হ্যালো, কোথায় তুমি? তোমার দৃষ্টি সীমানার বাইরে। কি করছো? তোমাকে মিস করছি। সেটা বুঝবো কি করে? কোনো খোঁজ খবরই তো রাখো না। কেন, আমি কি নির্বাচন করছি যে সকাল বিকাল তোমার খোঁজ খবর রাখতে হবে? উফ, বলো না কোথায় তুমি? টঙের দোকানে। তার মানে তুমি সিগারেট খাচ্ছো? আমি কি রাগ করছি যে সিগারেটও চিবিয়ে খাবো? ও আচ্ছা স্যার, তার মানে আপনি কি ধূমপান করছেন? হ্যাঁ। ঠিক আছে, মনে থাকে যেন আজকের পর থেকে আমার সাথে আর তুমি কোনোদিন কোনো কথা বলবা না, বুঝছো? কথা বলবো না কেন, আমি কি বোবা নাকি? বাবা মানে সিগারেট খাও কেন তুমি? আরে বললাম না তোমাকে মিস করছি তাই। এই, তুমি না আমাকে ছুঁয়ে বলেছো তুমি আর কোনোদিন সিগারেট খাবা না? না, আমি তোমাকে ছুঁয়ে বলেছি যে তুমি জীবনে কোনোদিন সিগারেট ধরবা না। উফ, অসহ্য। তুমি কি পেয়েছো শুনি? পাইনি তো এখনো, তাও ট্রাই করছি। তুমি কি কোনোদিন ভালো হবে না? গতকাল সর্দি ছিল, আজকে ঘুম থেকে ওঠার পর থেকে সর্দি ভালো হয়ে গেছে, এখন ভালো আছি। আপনি দয়া করে যেখানে আছেন সেখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি। এসে কি করবে? তোমাকে চুমু খাবো। ছি 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 ছি, বিয়ের আগে না। শোনো, আসছো, টাকা পয়সা নিয়ে এসো, ওই সিগারেট চা এসবের বিলও দিতে হবে। ফাজিল। আমা মামি নাকি? মামি না, যন্ত্রণা। আমি তো বেশি দেন মনে হয়। আইতাছে তোমার দোকানে, দেখো কে বেশি দেয়। আহো। পাগলের নাম নিলাম আর পাগল হাজির। তুমি এখানে বসে বসে কি করো সারাদিন? পাত্রী দেখি। পাঁচি দিতে? হ্যাঁ, আমার বিয়ের বয়স হয়েছে না, এদিক দিয়ে কত পাত্রী হাঁটাচলা করে দেখি। আরে তুমি মেয়েদের দিকে তাকাও কেন? আর কি আশ্চর্য, তাকাবো না কেন? আমি কি অন্ধ নাকি? আমার চোখ কানা? তুমি না আমার লাইফটাকে তেজপাতে বানাইছো। তেজপাতা? তাহলে তো খুবই ভালো করেছে। কি ভালো করে? তোমার বাবার তেজপাতা কেন টাকা বাঁচিয়ে দিয়েছি। এটা চাই না তোমাকে চিবিয়ে খেয়ে ফেল। আচ্ছা, খিদা লাগলে বলবে তো, এই যে কত কিছু আছে, কলা আছে, কেক আছে, বিস্কিট আছে, চিপস আছে। মামা, সাদা কাপ চাও দিও। চলো উঠো। কোথায় যাবো? আমার বন্ধু শিখার বাসায়, তোমাকে নামিয়ে দিও। বাইকে তেল নাই। আমি তেল ভরে দিব, আপনি উঠেন। মোবিলও পাল্টাতে হবে। উঠবা তুমি? ঠিক আছে, গেলাম। আচ্ছা শোনো, আমার না শিখাদের বাসায় যেতে ইচ্ছা করছে না, চলো কফি শপে। কফি কাপ ছেড়ে দিয়েছি। কফি কা ছেড়ে দিয়েছি কেন? ঘুমায় না। তাই তোমার যাতে আর জীবনে ঘুম না আসে আমি সেই ব্যবস্থাই করছি। উঠো, তোমাকে নিয়ে ফার্মেসি যাবো। ফার্মেসিতে কেন? ফার্মেসি নিয়ে গিয়ে একটা কম্পাউন্ডার দেখাবো। মানে? কারণ তোমার মাথায় প্রেশার উঠে গেছে। প্রেশার উঠে গেছে দেখে তুমি উল্টা পাল্টা বলছো। উফ, এই বয়ফ্রেন্ড আমি কি করব? একটু আগে তো বলে চুমু খাবা, আমি না করলাম। চাই উফ! আজকে এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই যখন এলাকার বড় ভাই ছিলি না তখনই ভালো ছিল, কেন যে তোর সাথে আমি রিলেশনে গেলাম। না ওয়েট, ব্রেকআপ মানে? হ্যাঁ ব্রেকআপ, তুই তো এইটাই চাচ্ছিলি তাই না? না, কি চাচ্ছিলি তো? তোমাকে দেখতে। গত 3 দিন তোমার সাথে আমার দেখা হয়নি, তাই ডেকে আনলাম। এইটা তোর ডেকে আনা নমুনা? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড না এক্সেপশনাল। এরকম এক্সেপশনাল বয়ফ্রেন্ড আমার লাগবে। তাহলে কেমন লাগবে? জানি না আমি। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোট। মেয়েরা জানি না যে ওরা আসলে কি চায়। তাই? জি। তো কয়টা মেয়েকে চিনিস তুই? এক জিনিস চিনি পারছি না। শোন, তোর আর চিনতেও হবে না, বাসায় আমার বিয়ের প্রস্তাব চলছে, আমি রাজি হয়েছি। তুই আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করবি না, বুঝছিস? ওকে, আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কফি শপে। What? আরে বুঝলাম না, প্যাচেই লাগে না এতক্ষণ। আসিফ, হ্যাঁ, এদিকে আয়। তোর সাথে কথা আছে। কথা? কি হয়েছে? কি কথা? হেলেনের আম্মু এসেছিল। হেলেনের আম্মু? ওহো, কেন? কেন এসেছিল জানিস না? মানে আরে বাবা দেখো, আমার না চালও নেই চুলো নেই, আমি এখন বিয়ে করতে পারবো না। চুপ কর বাদর। হেলেনের আম্মু এসেছিল তোর নামে বিচার দিয়ে গেছে। ছি 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 ছি। আন্টি কত ভালো ছিল, ছোটবেলায় কত আচার দিত, আর এখন বড় হওয়ার পর বিচার দিচ্ছে। কি বিচার? বাসাতে কেউ নেই, কি করি? হেলেনা মা, হেলেনা মা। আসছে। ডাকছো কেন? আমি তো রান্না করেছিলাম। আরে কয়টা ভাঙতি টাকা দাও, রিক্সাওয়ালার কাছে ভাঙতি নেই, ওর টাকা দিতে হবে। আমার কাছে ভাঙতি নাই, হেলেনের কাছ থেকে নাও। হেলেন কোথায়? ওর ঘরে আছে। হেলেন, হেলেন কই যায় মেয়েটা? আরে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, টাকা দিতে হবে। হেলেন, ও ব্যাগ আছে, এ কি কোনো পয়সাই তো দেখতে পাচ্ছি। হেলেনের মা, হেলেনের মা। আসছি তো। আবার এসো নাকি? Make me more. এটা কি? এটা কি? আমি জানি তো এটা কার কাজ। এখন বল, কে লিখেছে এটা? ওটা হ্যাঁ,
ক্রিস্টোফার মার্লো। কেউ? ও কি তোর বন্ধু? কই, আগে তো কখনো দেখিনি। আই, তুই চিনিস? দেখেছিস কখনো? আম্মু তুমিও না? না না, চেনে মানে খুব ভালোভাবে চেনে, ওর ভীষণ ক্লোজ। জিজ্ঞেস করো ওকে। তুই চিনিস? হ্যালো এই তুমি কি বলছো আমার আম্মুকে? আন্টি। আন্টি মা, তুমি কি সবসময় ফাইজলামি করো আমার সাথে? ফার্স্ট আমি কোথায় করলাম? তুমি না ব্রেকআপ করলা, ব্রেকআপ না করলে তো আম্মু ডাকতাম। তুই না আসলে একটা ফাজি। তোর সাথে আমার সিরিয়াসলি ব্রেকআপ। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না। ওকে বাই। স্টুপিড একটা। আফা ঘুমাইতেছেন? এই যে চা দিয়ে গেলাম, ঠান্ডা গেল, চা খাইবেন না? না রে, খাবো না, তুই নিয়ে যা। আচ্ছা। আর শোন, ওই আমার জন্য কিছু আনিস না, বুঝছিস? আমার খেতে ইচ্ছা করতেছে না, তুই যা। আচ্ছা, আপনার কি শোল টোল খারাপ করলো? না না, আমি ঠিক আছে, তুই যা। খালাম্মা, হুম, এই আফায় রুমের ভিতরে হইয়া খালি কাঁদতাছে। কাঁদছে? হ। কি বলিস? আমি তো মা, আমি সবই বুঝি, কিন্তু এমন একটা ছেলের জন্য কান্না করতেছে, আমার কিচ্ছু করার নেই। আমার যে কত জ্বালা হয়েছে আমি জানি। ফালতু, যেভাবে যোগাযোগ করতে হবে কালকের মধ্যে রাখতে হবে। আর আমিও না মানে বেশি বেশি একটু ভালো লাগছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি জি। হ্যাঁ, ইয়ে, আপনার শরীর কেমন এখন আঙ্কেল? ভালো। আলহামদুলিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। হ্যালো। হেলেন, হেলেন, তোমাকে ছাড়া পাচ্ছি না দিশা। কেন যে আসছো না বারান্দা, দিচ্ছ না আমাকে সাড়া। ডায়াল করে যাচ্ছি ফোনে, চিরকুট দিচ্ছি কাগজ ছিঁড়ে। কিরে কিরে তুই কোন দিকে থেকে হাঁটিস? আরে দৌড়ের উপর আছি দোস্ত। দৌড়ানি দিল কে? হেলেনের আম্মু। আরে বাদ দে তো দোস্ত, নতুন একটা প্রজেক্ট আছে। মানে আমার ছোট বোনকে বাসায় যে মেয়েটা পড়াতে আসে, ওই মেয়ের সাথে আজকে আমার কফি ডে, ফার্স্ট ডে। তুইও চল আমার সাথে। আমি? হ্যাঁ। আরে আমি ওখানে গিয়ে কি করবো? কাবাব মে হাড্ডি। আরে চল না। মেয়েটা দেখতে কি সুন্দর। সুন্দর কিনা জানি না, দাঁতগুলো কিউট, মানে হাসা সুন্দর দেখায়। আচ্ছা দোস্ত, প্রথমবার দেখা করছি, কি গিফট দেওয়া যেতে পারে? গিফট? হ্যাঁ। কি জন্য সুন্দর বললি? হাসি। হাসি? হাসি সুন্দর মানে দাঁত সুন্দর। দাঁত সুন্দর মানে দাঁতের যত্ন নেয়। তুই এক কাজ কর, টুথপেস্ট নিয়ে যা। টুথপেস্ট কিনা তোদের ফার্স্ট ডেট? হ্যাঁ। প্রথম দিনই লেট। আরে না, চলে আসবে, কিছুক্ষণ মধ্যে চলে আসবে। আরে কিসে চলে আসবে? মেয়ে মানুষ তুই চিনিস। Shit. এটা হেলেনের বান্ধবীর শিখ, আমার খবর আছে। আরে ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, তুমি? হাই, আমার কথা রাখ। হেলেনা তো মিষ্টি একটা মেয়ে, তবু ওকে আপনি এত কষ্ট কেন দেন? হেলেন মিষ্টিটা তুমি কি করে জানো? চেখে দেখেছো? আরে বাবা, এটা তো কথার কথা। মানে আপনি এমন কেন বলুন তো? আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আমার মুখে কিছু আটকাবে মানে? আমার মুখে সুপার গ্লু দে। ও শিখা, তোমার জন্য এই গিফট। আমার? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমবার দেখ। কি এটা? আশা কি খুলে দে। তোকে কি যে বলবো, সেদিন কি ঘটেছে জানিস? কি ঘটেছে? শ্রাবণ হাসিব ভাইকে নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। কি নিয়ে আসছে জানিস? এই ছেলে আর সহ্য হবে না। এদিকে আব্বু আম্মু আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, আর ও বলবো আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস কর, হিউজ প্যারা খাচ্ছে। আচ্ছা তুই মানে কি দেখে? জানি না, ভাল লাগতেছে না রে, ভাল লাগ। আপনার ফোন আইছে, ফোন ধরেন। তুই যা তো অন্য রুমে কাজ, আমি তো একা থাকতে চাই। আফা, আপনি আজকে সারাটা দিন না খেলেন, এমনি না খা থাকলে তো শোলটা ভাঙ্গা যাইবো।
এমন বাদর মাকা ছেলে না আমি জীবনেও দেখি। চিঠি লিখতে লিখতে একদম ব্যালকনি ভরে ফেলি। এমন একটা ছেলের জন্য না খাওয়া ভুলে শেষ, মানে বাঁচবি না তাকে ছাড়া। কি ধরনের কথা, হ্যাঁ? আর এমন সিচুয়েশনে যে মায়েরা পড়ে, তাদের কি অবস্থা হয়? এভাবে তো চলতে পারে না। ভালো লাগছে না আমার, মনে হচ্ছে বাড়ি ছেড়ে কোথাও চলে যাই। যা খুশি। হাই। হ্যালো, মানে এটা আসার সময় হলো? প্রথম দিনই লেট। আগে যখন কলেজে আসা যাওয়া করতাম তখন তো আমি ঠিকই দাঁড়িয়ে থাকতাম আমাকে দেখার, তখন তো কোনো লেট হতো না। তখন তো আমি আপনার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড কখনো গার্লফ্রেন্ডকে আপনি করে বলেন? গার্লফ্রেন্ডও নিশ্চয়ই বয়ফ্রেন্ডকে আপনি করে বলেন। আচ্ছা যাই হোক, বলেন লেট হলো কেন? ও মানে আস্তে আস্তে আপনাকে নিয়ে একটা ছড়া ভাবছেন। তাই? ইন্টারেস্টিং তো। কি ছড়া শুনি? শুনবেন? কাম অন প্লিজ। ওকে, তাহলে শোনাই। হেলেন হেলেন হেলেন, প্রথম প্রেমের অনুভূতি বলেন। কলেজে যাওয়া আসার পথে রোজ তাকিয়েছি মুগ্ধ চোখ, প্রকাশ্যে বলিনি কোনোদিন। দিন দিন বেড়েছে হৃদয়ের দিক, সাজুগুজু করে বসে আছেন সামনে। আপনি এত সুন্দর কেমন কেমন ও কেমন। প্লিজ শুনুন, আমার আপনার মাঝে এই আপনি বলাটা চলবে না। ঠিক আছে, দেন লেডিস ফার্স্ট। না, আগে আপনি বলবেন। ইউ। আচ্ছা বলছি, লেট করে আসার জন্য সরি বল। তোমাকে সরি বলতে পারি যদি মাঝে মাঝে আমার এই অখাদ্য ছড়া। ফোন পিক করে না কেন? কি ব্যাপার, তুমি আমার ফোন পিক করছো না কেন? তুমি আমাকে এইভাবে ইগনোর কেন করছো? তুমি আমাকে এতবার কেন ফোন দিচ্ছ? তোমার সাথে আমার কোনো কথা নেই। তাহলে কি আছে? কিছুই নেই। কেন, কি করলাম? তুমি কিছুই করোনি। তো আমি কি করলাম? তুমি আমাকে এটা কি গিফট করেছো? টুথপেস্ট। টুথপেস্ট কেউ কাউকে গিফট করে শ্রাবণ? ও আচ্ছা, তুমি এটা মাইন্ড করেছো। মানে আমি তোমার সাথে দেখা করতে যাই, কি গিফট করবো আমি খুঁজে পাচ্ছিলাম। তখন আমি হাসিবকে জিজ্ঞাসা করলাম কি গিফট করা যায়। হাসিব আমাকে বললো টুথপেস্ট গিফট কর, আনকমন গিফট। তোমার বন্ধু পা থেকে মাথা পর্যন্ত তো একটা ফাজিল। তুমি কি জানো ও হেলেনের সাথে কি কি করে? আচ্ছা ওদের কথা বাদ দাও, আমরা আমাদের কথা বলি। আচ্ছা শুনো, সেদিন যে আমি যখন টুথপেস্ট গিফট করলাম এই কারণে তুমি রাগ করেছো, আমি বুঝতে পেরেছি। আই এম সরি, আমি তো কোনো সময় কোনো মেয়ের সাথে দেখা করতে যাই নাই। একটা মেয়ের সাথে দেখা করতে যাবো, কি গিফট নিয়ে যাবো আমি বুঝতে পারছিলাম। তখন হাসিব আমাকে এই বুদ্ধিটা দিল, কিন্তু ও যেটা নিয়ে মজা করবে আমি না বুঝতে পারিনি। আমরা আমাদের কথা বলি, বাদ দাও ওদের কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল। না আমরা কেন দাঁড়িয়ে কথা বলবো? সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। সুন্দর রেস্টুরেন্ট না হলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। সুন্দর রেস্টুরেন্ট, আর যদি রেস্টুরেন্টে না যাই আমরা আশেপাশে কোথাও একটা জায়গায় যাই বসলাম, যেখানে কেউ থাকবে না, আমি আর তুমি কথা বলতে পারবো। আর বাই দ্য ওয়ে, হাসিবের কিন্তু সেন্স অফ হিউমার অনেক ভালো। তো দেখি হেলেন মজে গেছে। আর তোমাকে কিন্তু হচ্ছে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আমাকে আজকেই সুন্দর লাগছে, এর আগে লাগেনি। মানে তুমি তো সুন্দর, তোমার হাসি অনেক সুন্দর, তুমি দেখে সুইট আছো। হ্যাঁ হ্যাঁ, টুথপেস্ট দিয়েছো দেখে রাগ ভাঙাচ্ছ। তোমার চা। আচ্ছা মেয়েটা যে বড় হয়েছে সেদিকে খেয়াল আছে তোমার? আমার সব খেয়ালটাই তো তোমার। হয়েছে, দায়িত্ব এড়িয়ে যেতে খুব ভালোই পারো। সারা জীবন সবকিছু আমার পর চাপিয়ে দিয়ে ভালোই আছো। আরে হয়েছেটা কি বলো? কি হয়েছে আবার? মেয়েটা বড় হয়েছে সেদিকে খেয়াল করো না। হাসিব নামের ওই ছেলেটা আছে না, দিন রাত ওর কথা ভাবতে ভাবতে মেয়েটা মন খারাপ করে ফেলেছে। আর ছেলেটাও তেমন হয়েছে জানো, চিঠি দিতে দিতে বাড়িটা একদম ভরে ফেলছে। আমার একদমই ভাল লাগে না এগুলো। ঠিক আছে, এবার আমি ভাববো। কত যে ভাববা তুমি সেটা আমার জানাই আছে, সবকিছু তো আমাকেই ভাবতে হবে। তুমি আছো বলেই তো আমি ভাবছি, তুমি তো সব ভাববা। ইস, লাগে না। ওহ, নাও চা খাও। হ্যাঁ, ভাবতে গিয়ে আবার চা খাওয়া বন্ধ করো। তুমি থাকতে আমি ভাববো কেন? এই বিল গেটস, শোন। ভাইজান কিছু করবেন? এই নে 1 ডজন চুড়ি। আমি ফিয়ানগুড়ি করবার পারুম না। আরে গাধা, তোর জন্য এনেছি, ধর রাখ। ভাইজান কিছু করবেন? হ্যাঁ, এই চিঠিটা তুই হেলেনকে দিবি, পারবি না? ও ফার্মো, এটা কোনো কাম হইলো? দিয়ে দিস, দিয়ে আমাকে একটু জানাস। আচ্ছা ঠিক আছে। কেন আপনি তো ফোন দিলেই পারে না পারে? ওই আমার ওই ফোনটা নষ্ট কয়েকদিন ধরে। মিছা কথা কইেন না ভাইজান, আমি জানি আপনি ফোন দিলে আপনি ফোনই ধরেন। তোকে যেটা বলেছি তুই সেটা করতে পারবি কিনা সেটা বল, চিঠিটা দিতে পারবি? পারুম, এটা কোনো কাম হইলো? আফাই প্রতিদিন যেমনি কান্দাকাটি করে, আন্দোয় তার সময় লাগবো না। কান্নাকাটি করলে অন্ধ হয়, তোকে কে বলেছে? কেডা আবার কইবো? আমি সিনেমায় কত দেখছি। এখন থেকে সিনেমাও একটু কম কম দেখবি। যা এখন বাসা যা। আচ্ছা। ফোনটা ধরলে কি প্রবলেম? খালাম্মা, খালাম্মা কে? আমি আমনে গো নুন খাইছি, আমনে গেল কি বেমানি করবার ফারুম ক। আরে বাবা কি হয়েছে? ভনিতা না করে সেটা বল সরাসরি। এই সিডিটা স্যামরা আফারি দিছে, দেখেন। মানে কি মানে? আর এই যে এই ছুরিটা আমারে দিছে। না এই ছেলে তো আমাকে পাগল করে ছাড়বে, এ শেষ না দেখে আমি ছাড়বো। আচ্ছা খালাম্মা, আমি যা কাম করি। যা। কি ময়ন মামা, আরে মামা, কি খুব বাজার টাজার করে কি বাসা যাচ্ছ? আর কইনা যে মামা, আমার হোর বাড়িতে শালি সহ কয়েকজন মেহমান আছে। 15 দিন ধরে এখন তুই যাওনের নাম। বলো কি 15 দিন? 15 দিনে তো দুনিয়ার অর্ধেকটা বেড়ানো যায়। হ মামা,
ঠিকই কই। এই জন্যই তো মামা বিয়ে করি না। এক ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে কমলাকান্ত। সে কি বলেছে জানো? বিবাহ হইলো নিজের খাইয়া পরের বোঝা টানিয়া লইয়া যাওয়া। ওই বেটা এক করে হাসা কথা কই। আচ্ছা যাই মামা, বাজার পৌঁছাইতে দেরি হইলে আবার জানি কোনো ঘটনা ও হ্যাঁ, যাও যাও। কটমট করছো, ভেঙে যাবে তো। কি ভেঙেছে? দাঁত। এই জন্য কি আপনি সবাইকে টুথপেস্ট দিয়ে জনসেবা করছেন? টুথপেস্টই তো, পেস্ট কন্ট্রোলের পেস্ট তো আর দেয়নি। ইয়ে, তারপর তারপর ভেঙে দিয়েছো? কি ভেঙে দেব? বিয়ে। বিয়ে কেন? তোমার আম্মুকে আমি মা বলে ডাকবো তাই। আমার আম্মু তোমার মা ডাক একদম বের করে দিবে। সবাই তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে, চলো বাসে চলো। কেন বিলকিস আজকে ঘর ঝাড়ু দেয়নি? না দেয়নি, তোমার চিঠিখানা দিয়ে। যা তোর 100 টাকায় গচ্ছা গেল। কিসের টাকা? চুরির। দেখো ফাইজলামি করবা না। আব্বু আম্মু তোমার চিঠি পেয়েছে, এই চিঠি নিয়ে তোমার বাসায় গেছে পড়ে শোনাতে, তোমার মা বাবাকে শোনাবে। তোমার আব্বু আম্মু আমার বাবা মাকে চিঠি পড়ে শোনাবে কেন? আমার বাবা মা তো পড়তে জানে। উফ, ফাইজলামি বাদ দিবা তুমি। আচ্ছা ঠিক আছে, সরি, সিরিয়াস। কি হয়েছে? আচ্ছা চিঠিতে কি লিখেছিলা বলো। ছড়া। হ্যাঁ শুনবে? হেলেন হেলেন হেলেন, দেখা নাই কথা নাই, কোথায় চলে গেলেন? সকাল আর দুপুর মিস করি প্রচুর। শোনো, তুমি কি থামবা? আরেকটু বল। হেলেন হেলেন হেলেন, আপনি তো নিষ্ঠুর কেন বলেন? ব্যবহার আপনার যাচ্ছে তাই, একটু কি দয়া মায়া নাই? দয়া মেয়ে নিয়ে সবাই বসে আছে। চলেন চলেন বাসায় চল। চল। হেলেন হেলেন হেলেন, দয়া করে ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ এদিকে আয়। সালামু আলাইকুম, সালামু আলাইকুম। বস। আমাদের ধৈর্য সহ্য হয় না। এই অবেলায় কাজে পাওয়া যাবে? এই অবেলায় কাজী না পাওয়া গেলেও থানায় পুলিশ পাওয়া যায়। আঙ্কেল আপনিও না। বাড়ির কাছে এত সুন্দর সাদা শুভ্র শ্বশুর বাড়ি থাকতে আমি কি কারণে লাল দালানের ইটের ঘরে যেতে যাব? এই বাদল, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? সরি। সত্যি এমন বাদর টাইপের ছেলেকে ভোলা অতটা সহজ নয়। আর এই জন্য তো আমার মেয়েটা না খাওয়া সবই ছেড়ে দিয়েছিল। আমার মেয়ের বিষণ্ণ চেহারা দেখে আমরা স্বামী স্ত্রী দুইজনই প্রস্তাব নিয়ে চলে এলাম। ভাই সাহেব, ওরা সুখী হলে আমরাও সুখী। আচ্ছা বাবা, জি। আমার মেয়েটাকে সারা জীবন হাসি খুশি রাখতে পারবে তো? হ্যাঁ, আমি প্রতিদিন ছড়া শোনাবো। আবারও ছড়া? হ্যাঁ ছড়া। এবার কি ছড়া শোনাবে একটু আমরা শুনি। হেলেন হেলেন হেলেন, এবার সত্যি জীবনে এলেন। বাবা মারা সবাই রাত কদম বুসি করে।